নমস্কার বন্ধুরা, লিলিমা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো পাবদা মাছের ঝালের রেসিপি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। মাছগুলো ভালো করে কেটে বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে। আর এবারে দিয়ে দিচ্ছে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা। আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট আরও বেশি হয়। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করুননি, অনুরোধ রইল যার যার কাছে ভিডিওটা যাচ্ছে প্লিজ সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করে পাশে থাকুন। এই যে এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি আরেক পিঠ হওয়ার তারে। আর এই যে মাছের ঝালের রেসিপিটা, এটা বড় ছোট সবাই খুব পছন্দ করবে, যেহেতু মধ্যিখানে কাঁটা আর কাঁটাই নেই, এই জন্য বাচ্চারাও খুব খেতে ভালো পছন্দ করে। এবার ওই তেলে দিয়ে দেবো কালো জিরে, আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা মধ্যিখান থেকে লম্বা লম্বা করে চিড়ে দিয়েছি, ঝালে এরকম চিড়ে দিলে খুব টেস্ট হয়। এবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি টমেটোটা কুচি, আর দিচ্ছি নুন। নুনটা দিয়ে দিলে কি হবে, নুনটা দিলে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে। আর দিচ্ছি হলুদ, ধনে পাউডার আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার একটু নেড়ে দেবো। দেওয়ার পরে টমেটোটা যাতে গলে যায়। আর এরকমভাবে রান্নাটা করলে খুব টেস্ট হয়। আর আগে থাকতে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষেটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, যাতে ওর খোসাটা না যায় গ্রেভির মধ্যে, তাহলে ভালো লাগবে না, ওই জন্য ছেঁকে নিয়েছি। এবারে দিয়ে দিলাম, এবারে এক এক করে মাছগুলো ঝোল ফুটে গিয়েছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো দেওয়ার পরে একটু 5 মিনিট ফোটাতে হবে ওই ঝোলের মধ্যে। আর আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, এই ধনেপাতাগুলো দিয়ে দেবো। আর পাবদা মাছের ঝালে ধনেপাতাগুলো খুব টেস্ট হয়। এই যে, আর এখনই দিতে হবে, যখন ঝোল ফুটবে তখনই দিতে হবে। দিয়ে একটু নাড়ালে 2 মিনিটের মতন টেস্ট আরও খুব সুন্দর হবে। আর কালার কত সুন্দর এসেছে দেখুন। আমার